প্রিয় বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। বিএনপি জামাতের পরে সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান সারা বাংলাদেশ ব্যাপী। এটা কেউ অস্বীকার করার চিন্তাও করবে না, করতেও পারবে না। সেই জায়গা থেকে কেউ যদি মনে করে থাকে যে গণ অধিকারকে 3-4টা সিট দিয়ে কিনে ফেলবো, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। ওই 4-5 রাজনীতি গণ অধিকার পরিষদ করে না। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতির মাঠে নেমেছি এবং অদূর ভবিষ্যতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ। এই গণ অধিকার পরিষদ আগামীতে সরকার গঠন করে এই বাংলাদেশকে এবং বাংলাদেশের 10 কোটি মানুষকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 300 আসনে প্রার্থীর যে প্রস্তুতি, এটাও আমরা দুর্বার গতিতে চালাচ্ছি। আমাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত লেভেলে। খুব অল্প সময়ে আমরা সেটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। দেশব্যাপী আমাদের কার্যক্রম চলছে। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার, একবারেই ক্লিয়ার। আগামীতে গণ অধিকার পরিষদ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। যতই ষড়যন্ত্র করা হোক, নীল নকশা পাতানো হোক, এসব ছলনা, নীল নকশা, ষড়যন্ত্রের জাল ভেঙ্গে চুরমার করে দিয়ে এই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।